শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও। এখন বাজে হচ্ছে 5:30। তো আজকে অনেকটাই সকালে উঠেছি, তো 5:30টায় উঠেছি। তো সমস্ত কাজবাজ সকালের কমপ্লিট। আর এখন হচ্ছে তোমাদের দাদাভাই ছেলেকে করাচ্ছে অঙ্ক, তো এখন অঙ্ক করা। আর আমি যাব হচ্ছে রান্নাঘরে, যেহেতু বর এখন পড়াচ্ছে ছেলেকে। আজকে চাটা আমাকেই করতে হবে, অন্যান্য দিনে তো তোমাদের দাদাভাই করে। তো চলো এখন যাব হচ্ছে রান্নাঘরে, তো চা করে নিয়ে এসে ছেলেকে খাইয়ে পড়তে দিয়ে পাঠাবো। তোমাদের এটা কোনো দিন দেখানো হয় না, এটা হচ্ছে জল গরম করে রেখেছি লেবু মধু দিয়ে, তোমাদের দাদা ভাই আর কি খাবে। আর এখানে দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর চিনিটাও দেওয়া হয়ে গেছে। চাটা তো ফুটা শুরু হয়ে গেছে, এবারে হচ্ছে চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। শুনতেই পাচ্ছ মারা সকালের আরতি করছে। এই দেখো বন্ধুরা, বাইরে বেরিয়ে গেছে, ছেলে এখন যাবে পড়তে। আর কি লেট হয়ে গেল, 7:10 বেজে গেছে। তো তোমাদের দাদা ভাই এখন গাড়ি পার করছে। বাবু কই? এই দেখো বাবু, আর বাবুর ব্যাগ হচ্ছে আমার পিঠে। তো চলো এখন যাক পড়তে। তোকে দেখা যাচ্ছে না। এই দেখো রোদ ঝলমল করছে, আকাশটা দেখো কত সুন্দর পুরনো। ছেলে চলে গেল টিউশন আর আমি চলে আসলাম আমার রান্নাঘরে। আর এই দেখো এখানে বেগুন কেটে নিয়েছি গোল গোল করে, আর লবণ হলুদ চিনি মাখিয়ে নিয়েছি, ভাজা হবে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো আজকে করব হচ্ছে সজনের ডাঁটা আলু দিয়ে সর্ষে পোস্ত। আর অসময়ের ডাঁটা খেতে যে কেমন হবে জানি না, রান্না তো আগে করি, তারপরে হচ্ছে পরের ব্যাপার, খাওয়া যাবে কি যাবে না সেটা পরে দেখা যাবে। আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি বড় বড় করে, কাঁচা লঙ্কা আদা রসুন। তো চিকেন রান্না হবে। আর এখানে দেখো সরষা পোস্ত পেস্ট করে একদম দিয়ে লবণ হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, বেশি ভাজলে আবার সর্ষে আছে যেহেতু তিতো হয়ে যাবে। তো এই দেখো সর্ষে আলু পোস্ত ডাঁটার, তো এটা হচ্ছে ফাইনাল লুক। তো দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হয়েছে, তো জানি না কেমন হবে, খাওয়ার পরে তো বলা যাবে, তাই না। আর এখানে দেখো বেগুনগুলোও কিন্তু ভাজা শুরু করে দিয়েছি, আর লাল লাল করে বেগুনটা ভাজবো। আর এখানে দেখো আলু কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আলু ভাজা হবে গোল গোল করে। আর ভাতও কিন্তু ওঠা শুরু হয়ে গেছে। আর এখানে তোমাদের দাদাভাই চিকেনটা নিয়ে এসে ওর যেটা আর কি ডিউটি সেটা ও করে দিল, চিকেনটা ভালো করে পরিষ্কার করে আর কি ধুয়ে দিল। এবার হচ্ছে আমার রান্নার পালা। এই দেখো এখানে পেঁয়াজ ক্যাপসিকাম তেজপাতা তারপর গোটা গরম মশলা সব কিছু দিয়ে এখন আমি এগুলো ভালো করে ভেজে নেব। আর আজকে হচ্ছে বাড়িতে আসবে ননদ, আর ননদের হচ্ছে এই মাসের জন্ম মাস। তো ওর হচ্ছে ভাদ্র মাসের 4 তারিখে, তো আমার তখন আর কি আসেনি, তো শুক্রবার ওর জন্মবার হচ্ছে, তো আজকে আসবে বলেছে। তো মা একটু পায়েস রান্না করে দেবে, সেই কারণে আর কি আমিও একটু ভাজা করে নিলাম আর চিকেনটা রান্না করব। আর তোমরা তো জানোই মেয়েদের জন্মদিন বলে কিছুই হয় না, তবুও মা বাবার মন বোঝে না, তাই একটু আর কি পায়েস রান্না করে দেওয়া হবে, সেরকম কিন্তু ধুমধাম করে করবে না। আর এখানে ভাত হয়ে গেছে, উবুর করে দিয়েছে। আর এখানে হচ্ছে চিকেনটা এখনও কষানো চলছে। আর ওদিকে তো বেসনে অনেক বাসন পড়ে রয়েছে, তো সেগুলো আর কি মাজবো। আর চিকেনটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে টেস্ট হবে। আর আলু ছাড়া চিকেন করব। রান্না বান্না কমপ্লিট, খাবার সাজিয়ে নিয়ে চলে আসলাম। দেখো ভাত গন্ধরাজ লেবু, আর আজকে একটু শসা কেটে নিয়েছি। আর শসা থাকে, খাওয়া হয় না কাটার অভাবে। আর আলু ভাজা বেগুন ভাজা, তার সাথে তো এই ডাঁটা পোস্ত, আর হচ্ছে চিকেন লাল লাল করে কষা। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। আর যেহেতু জন্মদিন পায়েসটা মা রান্না করবে। খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে দেখো আমার কর্তা মশাইয়ের ডেটিং সেটিং চলছে, হচ্ছে যাবে কোথায় বলো তো। মনে হচ্ছে এমন ভাবে রেডি হচ্ছে, মনে হচ্ছে আমাকে বাদ দিয়ে কোনো মেয়ের সঙ্গে ডেট করতে যাচ্ছে, বুঝলে। এত ভাবে রেডি হচ্ছে মনোযোগ দিয়ে, একবার তাকানোরও সময় নেই। তাহলে কি বলবো বলো, ফালতু বকা না কি বলে এগুলোকে? আমি ফালতু বকছি? ফালতু বকছি আমি? তোমরাই কমেন্ট করো আমার এই পোড়া কপালে কি বলি আর কি বলো, কিছু বলার নেই আমার আর কি। তো আমি রেডি, এখন যাই। ডাঁটা চচ্চড়ি কেমন খেলা? হওয়ার সময় সজনের ডাঁটা চচ্চড়ি খেতে ভালো লাগে, চচ্চড়ি খেতে ভালো লাগে, তো ভালো লাগলো। চিকেনটা ভালো ছিল। আর মা এখন দিয়ে গেল কচু শাক, সেটা দেখলাম, সেটা দোকানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ঠিক আছে বন্ধুরা, আমি যাই দোকানে গিয়ে দুপুরে খাবে। তো চলো এখন ও দোকানে যাক, আর আমি হচ্ছে কাজ করি। এই দেখো বন্ধুরা, আমার ননদের ছেলে এসে চলে এসেছে আমাদের ঘরে, যে রিক দাদা তুমি খেলবা না,
তো আমি বলছি খেলবে না, চল ভাত খাবি। ও বলছে না খাবো না। আর এই দেখো ননদকে খেতে দিয়েছি, একটু সাজিয়ে দিয়েছিলাম, ও তাই দেখে আর কি হাসাহাসি করছিল। আর এখানে একজন পড়ে চলে এসছে ওর মায়ের থেকে, ও আগেই এসছে এখানে যেহেতু পড়ে। তো এসে আমি বললাম ভাত খেয়ে নে, বললো খাবো না, ওই ফোন দেখার জন্য। ওর মা আসলো, আসার সঙ্গে সঙ্গেই বলছে ভাত দাও। তো ফোন ছাড়া একদম খেতে পারে না। আর এই দেখো এখন খাওয়া দাওয়ার পরে দুই ভাই একবারে খেলা নিয়ে একবারে সাজিয়ে গুছিয়ে বসে গেছে খেলতে। আর দুজনে এক জায়গায় হলে শুধু খেলা আর খেলা, আর ওদের খাওয়াও লাগে না, কিছুও না। তারপরে একটু শুয়েছিলাম তো চোখটা লেগে এসছে। আর আমার ছেলে বলছে মা একটা দিদিভাই তোমাকে ডাকছে। তো বাইরে বেরালাম, দেখছি শ্যাম্পু দিতে এসছে। এখান থেকে আমি 40 পাতা শ্যাম্পু কিনে নিলাম। এত পরিমাণে চুল উঠছে তা বলার কথা নয়। এই শ্যাম্পুটা দিলে তাও চুল উঠা একটু মনে হয় কমে। আর আমার ছেলে সচরাচর বাইরে বেড়ায় না। তো এই দেখো মানে দিদিভাই ভাইকে সাথে পেয়েছে। আর আমি কিন্তু আমি মনে করছি ছাদে গিয়ে খেলছে, তারপরে ঘুম থেকে উঠে দেখছি আমার ছেলে রাস্তায় গেছে ওর দিদিভাই আর ভাইয়ের সাথে খেলা করতে। আমি দেখেই অবাক। এই দেখো বন্ধুরা, একটু আগে তোমরা দেখলে রাস্তায় সব তিন ভাই বোনে দৌড়াদৌড়ি করছিল। তো এসে আবার ছাদে গেছিল, ছাদে গাছের ভিতরে হয়েছিল এই সুড়সুড়িগুলো। তো এই সুড়সুড়ি তুলে দেখো কত সুন্দর একটা ফুলের বুকের মতন বানিয়েছে। দেখতে দেখেছো কত সুন্দর লাগছে। এরা যেরকম বদমাইশও আছে সেরকম বুদ্ধিটাও আছে, কোনো কাজ করে। আর এটা এটা আবার হাই হ্যালো করছে। বল কি বলবি? তো কেমন হয়েছে এটা জানিও। এটা হচ্ছে আমাদের ভাগ্নি বানিয়েছে। তো কেমন লাগছে কমেন্টে জানাবে, ঠিক আছে? খুব সুন্দর হয়েছে। কমেন্ট কেন? তাহলে কি করবে? শুভরাত্রি বন্ধুরা, চলে আসলাম রাতের ডিনার নিয়ে। এই দেখো ডিনারে রয়েছে রুটি আর পায়েস, তার সাথে রয়েছে কলার বড়া। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। আর আমার কিন্তু খাওয়া অলরেডি শেষের পথে। আমি অনেক দিন পরে রাতে খাচ্ছি চপ দিয়ে আর কি ভাত। তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে।